সকাল সকাল ঢকঢক আওয়াজের জন্য ঘুমটাই ভেঙে গেল। তাই বাইরে এসে দেখি যে আওয়াজটা আসছে কোথা থেকে। তো বাইরে এসে দেখি যে আমার মেসো এখানে কাজ করছে। আর যেহেতু আমাদের টিনের ঘর, তাই বাইরে যেরকমই আওয়াজ হোক না কেন ভিতরে আসবে আর আসবেই। তাই আর দেরি না করে উঠে পড়লাম। তো উঠে দেখি মেসো এখানে কাজ করছে। আর উঠেই আমি দিদিদের বাড়ি চলে আসি, কারণ আমি আসি তারপর দিদি চা বানায়, তারপর দুজনে একসাথে বসে খাই। আর যতক্ষণ না আমি উঠে আসবো ততক্ষণ ও বাড়ির সবকিছু কাজ টাজ করে রাখবে। তারপর আমি এসে কোনোদিন চা বানাই, না হলে ও বানাই, তারপরে দুজনে মিলে একসাথে খেয়ে নেই। তো আজকে আমি খুব তাড়াতাড়ি উঠেছি। আমি দুদিন ধরে খুব তাড়াতাড়ি উঠছি, 7টা 8টার দিকে প্রায়। আর আগে তো উঠতাম 10টা 11টা এরকম টাইমে উঠতাম, তবু ও আমার জন্য ওয়েট করতো। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ ও চাটা বানাবে না, ভাতটা রান্না করে রাখবে, তবু চাটা আমরা 11টা 12টার দিকেই খাই, তারপরে আমাদের দিন শুরু হয়। তো আজকে আমাদের আছে একটা শ্যুট। আমাদের শ্যুট বলতে আমি সেরকম শ্যুট করবো না, বলতে আমি শ্যুটের মধ্যে থাকবো না, থাকবো শুধু আমি ক্যামেরাম্যান হয়ে, আমি ক্যামেরা ধরে দিব আর ওরা শ্যুট করবে। এই সকাল সকাল সবাই এখানে চা খাবার খেয়ে সবাই রেডি হয়ে আছে শ্যুট করবে বলে, আর আমি এখানে ক্যামেরা নিয়ে রেডি। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে শ্যুট কমপ্লিট। আর এখানে শ্যুটের মধ্যে যা যা দিদিও ব্লগ করছে। তারপর এদিকে চলে আসলাম, দেখছি আমার মাসি এখানে দোল খাচ্ছে, দোলনায় বসে। তো আমাকে ডাকলো যে দিকা আমাকে একটু দুলিয়ে দে। তারপর মাসিকে দুলিয়ে দেওয়ার পর আমিও ওইখানে অনেকক্ষণ সময় কাটলাম, মানে আমিও দোলনার মধ্যে দুলছিলাম। তারপরে দেখি সামনে দিয়ে একটা বাচ্চাই যে অনেকগুলো ভুট্টা নিয়ে যাচ্ছিল। তো ওকে আমি মজা করে বলছিলাম যে এগুলো কোথার থেকে চুরি করে নিয়ে এলে। তো ও বলছিল না না চুরি করিনি, ওইখানে বাড়ির পাশে চড়ক পূজার মাঠ আছে না, তো ওই জায়গাটা পরিষ্কার করছিল, তো ওইখান থেকে ও নিয়ে আসছিল। তো আমি ওর কাছ থেকে একটা নিলাম, বললাম আমাকে একটা দিয়ে যাও। তো ছেলেটা ভালো ছিল, ছেলে বলতে বাচ্চা ছেলে ছিল। তারপর দেখি যে আমাদের বিক্রমও অনেকগুলো নিয়ে আসছে, তোমরা দেখতেই পেলে বস্তায় করে ও আনছিল। তো ওর কাছ থেকে আমি আরেকটা নিলাম, নিয়ে এখানে ছুলে তারপরে এই যে এখানে তেল একটু দিয়ে তারপর ওটাকে পুড়িয়ে নিচ্ছে। আর দুটোর মধ্যে তো আমি দুটো খাবোই না। এদিকে পুরানো হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি কে কে খাবে। তো এখানে আমি দিলাম মাসিকে, মাসিও খায়। আমি তো খাই না, আমি আর কি এমনি শখের জন্য একটু একটু খাই। তো আমাদের এদিকে লিজার ঘুমানোর সময় হয়ে গেছে, তাই ও বাইরে একটু দোল খাচ্ছিল। তো ওইখানে সবাই আড্ডা দিচ্ছে আর কি। আর এদিকে আমাদের আদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর স্টাইল দিয়েছে, আর দেখো কি সুন্দর স্মাইল করছে। ওকে আমি খাইয়ে দিচ্ছি ভুট্টা, মানে অতটাও খাচ্ছে না, একটু একটু খাচ্ছে। তো এইখানে সবাই আমরা বাইরে বসে আছি, তারপর দিদিও এখানে আসলো আর কি। সবাই মিলে গল্প হাসি ঠাট্টা করছিলাম। তো এইভাবে খুব ভালো লাগে যখন আমাদের বাড়ির লোক আমাদেরকে সময় দেয় একসাথে। কিন্তু আমাদের বাড়ির লোকরা সেরকম সময় দেয় না আমাদের, কারণ সবাই বিজি থাকে, সবাই নিজের নিজের কাজে। আর আমরাও যে যার মতো বিজি থাকি মোবাইল নিয়ে। তোমরা সারাদিনে যতই বিজি থাকো না কেন, পরিবারকে একটু সময় দেবে, দেখবে ওরা খুব খুশি হয়ে যাবে। তো সেরকমই হলো আমাদের কথা। আর এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে বললাম একটু কাজ আছে, তো আমি যাব আর আমার দিদি যাবে। তো আমারই দরকার আছে আর ওরও দরকার আছে। তো আমি আগের ড্রেসটা চেঞ্জ করে কুর্তিটা পরে নিলাম। তো এখন থেকে ভাবছি আমি কুর্তি পরবো বেশিরভাগ। তো আমার ভালোই লাগে কুর্তি টুর্তি, সবাই বলেও যে কুর্তি টুর্তি পর। আর এদিকে আমরা গল্প করতে করতে যাচ্ছি। আর আমরা আজকে যাচ্ছি গোল্ডের দোকানে, কারণ সামনে আমার বিয়ে, তাই আর কি কিছু কিছু জিনিস বানাতে দিতে আসছি। তো আমার হাসি পাচ্ছে এই কথাটা বলতে, তাই আর কি যেটা সত্যি সেটা বলতেই হবে। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়েছি, ভিতরে একটু ভিড় ছিল। তারপর ওরা যাওয়ার পর আমরা ভিতরে চলে আসি, এখানে দেখছি যে কীরকম ডিজাইন দেওয়া যায়, কীরকম আর কি। তো আমার এগুলোতে সেরকম কিছু নলেজ নেই। তো দিদিকে বললাম যে তুই দেখ কী করবি না করবি। ওইখানের কাজ সেরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি যে আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে, আজকে বৃহস্পতিবার, তাই আর কি। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।